বৈশাখী তুফানে দেখুন কি করছে, মসজিদের ছাদ ভেঙে ফেলছে। এমন জোরে তুফান হয়েছিল, অবস্থা খারাপ, গ্রামের অবস্থা ভালো না। মানুষ ধান তুলতে পারতেছে না ঘরে বৃষ্টির কারণে। প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে বন্যা হয়ে যাচ্ছে অলরেডি। ওই পারে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নদী। নদীর ওই পারে অনেক জমি পানিতে তলিয়ে গেছে। ওই পারে যা দেখা যাচ্ছে সব নদী জমি ছিল, সব জমি পানিতে তলিয়ে গেছে। অবস্থা ভালো না, খারাপ গ্রামের। দেখুন বৃষ্টির কারণে টানা বৃষ্টি হচ্ছে, আজকে সকাল থেকে বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে। এই দিক দিয়েও অনেক জমি পানিতে তলিয়ে গেছে। এই যে দেখুন পানি আর পানি, বৃষ্টির পানিতে বন্যা হয়ে গেছে। কি একটা অবস্থা দেখুন, শুধু বৃষ্টির পানি, এগুলা বৃষ্টির পানিতে বন্যা হয়ে গেছে। যেদিকেই তাকাবেন শুধু বৃষ্টি আর বৃষ্টি, সেদিকেই তাকাবেন শুধু বৃষ্টি আর বৃষ্টি। আজকে সকাল থেকে বৃষ্টি, প্রচুর বৃষ্টি। মানুষ মাঠে ধান ফেলে রাখছে, শুকানোর মতো জায়গা খুঁজে পাচ্ছেন না। এই যে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন নদীর কিনারায় ধান রেখে গিয়েছে। ধান শুকানোর জন্য রোদ ঠিক মতো উঠতেছে না, তাই শুকাতে পারছে না। সব দিক দিয়ে ধান আর ধান, সব দিক দিয়ে ধান। এই যে দেখুন ওইখানে ধান আছে, এই যে দেখুন। এই হইল গ্রামের অবস্থা। নদী অনেক ছোট ছিল, বৃষ্টির কারণে অনেক বড় হয়ে যাচ্ছে। চতুর্দিকে পানি আর পানি, যেই মাঠে সব ধান আর ধান, সব ধান আর ধান। দোয়া করবেন কৃষক যেন সুন্দর করে ধান করে তুলতে পারে। যেগুলো তুলে গেছে সেগুলো তো আর ফিরে আনা যাবে না, তাও তো একটা কথা আছে না। দেখুন এদিকের অবস্থা অনেক ভয়াবহ। এইদিকে অনেক মানুষ, এইদিকে যারা জমি করছিল অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে এই দিক দিয়ে তো মানুষ ধান কাটতেই পারে নাই। এই যে দেখুন পানি আর পানি, এইদিকে মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষের একর জমি পানিতে তলিয়ে গেছে। সবাই দোয়া করবেন যেন গ্রামের কৃষকরা বাঁচতে পারে। আল্লাহ তাআলা রহমত করুক সকল কৃষকদের। আমার ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন সবাই কৃষকদের জন্য।